যাও তোমার সাথে। বাংলা সিনেমার টিজার যে এরকম ইন্টারন্যাশনাল লেভেলের যে হইতে পারে এটা কিন্তু আমি রকস্টার সিনেমার টিজারটা না দেখলে কিন্তু আমি বুঝতেই পারতাম না। তো চলুন এই রকস্টার সিনেমার টিজারটারে একটু কাটাছিড়া করি। তো চলুন শুরু করা যাক। হ্যালো ভাই বন্ধুরা, দিস রাজীব, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। রকস্টার রকস্টার এমন একটা সিনেমা, এই সিনেমাটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু ইতিহাসে বদলে দিতে যাচ্ছে। প্রথমে যদি বলি, এই সিনেমার যে টিজারটা আমরা দেখলাম, এই টিজারের যে ক্যামেরার কাজগুলা, এটি দেখে কিন্তু আপনি একবারে মুগ্ধ হয়ে যাবেন। এত সুন্দরভাবে ক্যামেরার কাজগুলা করা হয়েছে, আপনি কিন্তু মুগ্ধ না হয়ে কোনো উপায়ই নাই। বিশেষ করে ভিজুয়ালি দেখতে অনেক অসাধারণই কিন্তু লাগছে এই ক্যামেরার কাজগুলা। আর সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে এই সিনেমাতে কিন্তু এআই প্রযুক্তিটা ব্যবহার করা হয়েছে। এআই এর প্রত্যেকটা শটেই কিন্তু একবারে জেনুইনলি মনে হয়েছে আমার কাছে। বিশেষ করে স্টেডিয়ামের ভিতরে যে একটা শট থাকে, যেখানে কিনা জুম আউট হয়ে ক্যামেরাটা স্টেডিয়ামের বাইরে চলে যায়, সেই শটটা কিন্তু একবারে চোখ ধাঁধানোই লাগছে আমার কাছে। আর শাকিব খানের কথা কি বলবো, এই বান্দা একের পর এক নিজের যেভাবে ভেঙ্গে চুরে আবার নতুন করে গড়তেছে, এতে কিন্তু শাকিব খান কিন্তু প্রশংসা পাওয়ারই যোগ্য। একজন রকস্টারের ক্যারেক্টার যে কেমন হইতে পারে, শাকিব খান কিন্তু তা এখানে দেখাইছে। আর শুধু দেখাইছে না, সে কিন্তু এখানে প্রমাণও করছে যে একজন রকস্টারের ক্যারেক্টার কেমন হওয়া যায়। এখানে কিন্তু শাকিব খানের একবার গ্রেফতার করা হয়, এটাই কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। তাছাড়া এখানে যে মাদকাসক্ত হয়ে যায় শাকিব খান, তা কিন্তু এই সিনেমাতে একটা ইঙ্গিত দিছে। কিন্তু এখানে লাস্টে যে শাকিব খান একা একা একটা গান গায়, সেই গানটাতে কিন্তু বোঝা গেছে যে শাকিব খান তার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যক্তিরে কিন্তু হারিয়ে ফেলছে। হতে পারে সেখানে সে তার বাবার কথা চিন্তা করতেছে, এমনও হইতে পারে তার প্রেমিকার কথা চিন্তা করতেছে, আর তাও বা হইতে পারে তার মার কথা চিন্তা ভাবনা করতেছে। আর এখানে শাকিব খানের নাম হচ্ছে মেবি আগুন। তো এই রকস্টার সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর বলুন বা বিজিএম এর কাজগুলো বলুন বা এআই প্রযুক্তি বলুন, প্রত্যেকটা স্থান থেকে কিন্তু এই রকস্টার সিনেমাটা কিন্তু খুব ভালো একটা সংকেত কিন্তু দিতেছে যে এই সিনেমাটা ঈদে কিন্তু ফাটিয়ে ব্যবসা করার যোগ্যতা রাখে। আর তাছাড়া এই রকস্টার সিনেমার প্রমোশন গুলা দেখুন, আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং কিন্তু মনে হয়েছে। বিশেষ করে বাংলাদেশে যখন আমি খেলা দেখছিলাম, প্রায় সময় কিন্তু রকস্টারের যে প্রথম ফার্স্ট লুক পোস্টারটা ছিল, সেটা কিন্তু সেখানে দেখাইছিল। অনেকেই কিন্তু ওই পোস্টারটা দেখে আমার কাছে অন্তত জিজ্ঞাসা করছে, ভাই এই রকস্টার সিনেমাটা কি আদৌ কি ভালো হইতে যাইতেছে? তো এই রকস্টার সিনেমাটা যে ভালো হইতেছে, তার কিন্তু একটা বড় উদাহরণ হচ্ছে এই সিনেমার টিজার। তবে আমার কাছে মনে হয় এই সিনেমার গান যেটা একটা ব্যবহার করা হয়েছে, এই গানটা আরেকটু ভালো হইলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো লাগতো। তো তোমরা যারা এই টিজারটা দেখছো, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইবা। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর হ্যাঁ, কাছের মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।